মুন্সিগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ ফেব্রুয়ারি সকালে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতাউল গনি ওসমানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খাদিজা আক্তার, মুন্সিগঞ্জ জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও জেলা যুব দলের সদস্য সচিব মাসুদ রানা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মাকসুদ, কাউসার আহমেদ বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও সদর উপজেলার ছাত্রদল সাবেক সভাপতি মোহাম্মদ মুহসিন, সাবেক ক্রিকেটার ও শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ সহ সাবেক ক্রিকেটার ও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। এ সময় সাবেক ক্রিকেটার ও শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ বলেন, আমরা একসময় এই মাঠে অনেক ক্রিকেট খেলেছি। বেশ কয়েক বছর ধরে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে কোনো ক্রিকেট খেলা হচ্ছে না। আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে জেলা পর্যায়ে বিভিন্ন স্তরের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে। আমরা সাবেক ক্রিকেটার হিসেবে আনন্দিত। এজন্য ধন্যবাদ জানাই জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মাসুদ রানাকে। ১১ দিন ব্যাপী এ আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বনাম কাজী কমরুদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউটের মধ্যে গ্রুপ পর্যায়ে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করেছে। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের তারুণ্য উৎসবের যে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে যে খেলা, আসলে মুন্সিগঞ্জে এটি উদ্বোধন হচ্ছে। আমরা আসলে আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগেই তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে অন্যান্য যে ক্রীড়ার যে ক্রিকেট, তারপর হচ্ছে যে কাবাডি, ব্যাডমিন্টন, সবগুলো খেলাই হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে। তো জেলা পর্যায়েও আমরা আসলে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করব। আমাদের জেলা প্রশাসক স্যারও হচ্ছে যে করছেন যে আমরা কিভাবে আরো বাচ্চাদেরকে এই ক্রীড়াতে এঙ্গেজ করতে পারি। আমাদের বাচ্চারা যারা আছে তারাও জাতীয় পর্যায়ে খেলার একটা সুযোগ